জানে কে জানি তুই আমার এমনই দশা হবে বলিও ললিতা অবিশাখা বলি ওই জন ভরসা করিলে বলিও ললিতা অবিশাখা ওই জন ভরসা করিলে হরিষ্ণ বিদ্য বলে ওই চরণ ভরসা করিলে কে জানে কাঁদিতে হবে আগে তো আমি জানি না ওই চরণে ভরসা করিলে আমার সারা জীবনই কাঁদিতে হবে রাধে রাধে আমি প্রেম করেছি ভালোবাসা করেছি আমার সোনার বধূর সঙ্গে সপরি যেন ভোজন কালে বরস বিধে মুখে রে এখন আমার দশাটা তাই হলো আমি ছটপটি ছটপটি করছি পদকর্তা বললেন রাধে যদি আমার গোবিন্দকে কেউ ভালোবাসার মতো বাসিতে পারে তারে দশা যে এমনই হয় তারি যে সারা জনমে ভরে কাঁদিতে হয় কাঁদিতে শুধু কাঁদে না গো আরো বলিতে থাকে গোবিন্দ হে আমায় তুমি এই মায়ার দাসত্বটা ঘুচাইয়ে দাও তোমার চরণের দাসী করে দাও তোমার কাছে আমার এই মিনতি তোমার চরণের দাসী যেন হতে পারি পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে তার এমনই দশা হয় যারা গোবিন্দকে ভালোবাসে তারা বলতে থাকে ভগবান ও ভগবান নয়নাঙ্গনদয়শ্রুধারয়া বদনঙ্গদ গদরুথয়া ঘিরা পুলকইনু চিত্তামি বপুকদা তব নামে গ্রহণে বিশ্বতে হে ভগবান তোমার নামে গ্রহণে কবে আমার নয়নের পথে অশ্রু বিগলিত হবে বলো বলো ভগবান হে তোমার নামে গ্রহণে কবে আমার দেহ হবে রোমাঞ্চিত তোমার নামে গ্রহণে কবে হবে আমার মুখের কথা গদ গদ হয়ে উঠিবে বলো ঠাকুর হে তোমার নামে করিব তোমায় দর্শন করিব তোমার নাম কোন বয়া দর্শন করব
বলো সেদিনের আমার কয়দি বাকি তোমার নামে করি বইয়া তোমায় দর্শন করিব সেদিনের আর কদিন বাকি তোমার নামে করব দর্শন করব তোমার চরণে চরণে আমি বিকাইব বলি তুমি আমার গ্রহণ করিবে বলো সেদিনেরা কয়দিন বাকি ওহে তুমি আমায় গ্রহণ করবে বলি বলো বলো হে ভগবান বলি আমার প্রতি কবে তোমার কৃপা হবে তোমার চরণে হৃদয় করে নেবে ওহে হবে চরণের করে নেবে আমার কৃপা হবে চরণের করে বলো সেদিনের কয়দিন বাকি চরণের করে নেবে সেদিন তোমায় দর্শন কৃষ্ণের অতি গাঢ় হইলে প্রেম বিধান কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী হবে না যদি গোবিন্দের প্রতি কারুর যদি রতি জন্মায় তাহলে তার দশাটি এমন হবে গো তার দশাটা এমনই হবে রাধে ও রাধে তুই তো তোর বধূকে ভালোবেসেছিস রাধা রানী বললি হ্যাঁ আমার বধূকে আমি ভালোবেসেছি
কিন্তু ভালোবাসাটা করেছিলাম কেন জানিস? কেন করেছিলাম? কেন করেছিলি? সখীরে তোদের কাছে বলেই ফেলি, আমি সুখের লাগিয়া কানুরে ভজি পাইল এত দুঃখী রে সখী রে আমি সুখের লাগিয়া আমি কানুরে ভজি ললিতা আমি পাইল এত দুঃখী রে আমি সুখের লাগিয়া কান্নুর ভজন পাইল এত সুখী লাগি পিরি কোটেছিলাম, সুখী লাগি পিরি ওরে লাগি পিড়ি পিড়ি করেছিলাম আমি সুখে জন গোবাবো বলে আমার বধুর সনে সুখী লাগি পিরি কোটেছিলাম। আমি সুখে জানা জনমে গোয়াবে বলে সুখী তো আমার হলো না রে, আমার দুঃখে দুঃখে বুঝি জনমে যাবে। সুখ তো আমার হলো বলি ও ললিতা ও বিশাখা, বলি সুখ তো আমার হলো না রে। বলি ও ললিতা ও বিশাখা, সুখ তো আমার হলো না রে। ও ললিতা বলি সুখ সুখ তো আমার হলো না রে, ও ললিতা হলো না রে। ও ললিতা সুখ তো সুখ তো আমার হলো না রে। সুখেরও লাগিয়া কানুরে ভজি, সুখেরও লাগিয়া কানুরে ভজিল, আমি পাই এত দুঃখ। আহা জানিস মরমি, সুখের জন্য আমি আমার বধূকে ভালোবাসলাম, কিন্তু সুখ আমার হলো না। তবে হ্যাঁ, তাকে ভালোবেসেছি, পাবো তো কিছু, পেলাম কি পেলাম? ফলে বিফল ফল কলঙ্কে জগতে পড়ুরে, সোনারে বধূকে আমি ভালোবাসলাম, ভালোবেসে আমার ভাগ্যে কি হলো জানি?
আমার কপালে কি রটিল জানি সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ কলঙ্কিনী রাধা ভালোবাসা করে আমার নামে রুটে গেল কৃষ্ণ কলঙ্কিনী যে দেখে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী এটাই আমার ভাগ্যে ছিল কলঙ্কিনী যারা বলে সখী রে আমাকে দেখে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করি ললিতা বলছে দুঃখ হয় না 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 এমনই ঘরে আমি বসবাস করি কৃষ্ণ নাম শুনতে পাই না যখনই বাদিনী গণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শ্রবণ করি আমি বলি তোমরা বলো গো কৃষ্ণ নাম তোমাদের বদনে উচ্চারণ হো এই অভাগিনীকে দেখে তোমরা শ্রদ্ধাই বলো আর অবহেলাই বলো কৃষ্ণ নাম তো তোমাদের বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ হচ্ছে যেমন বস্তু শক্তি কখনো বুদ্ধির অপেক্ষা করে না একটি ছেলে সে বোঝে না অবোধ শিশু জ্ঞানী নয় আগুনে হাত দিলে আগুন কি তাকে ছেড়ে দেবে বলে আগুনের স্বভাব পুড়িয়ে দেওয়া বুঝেই দাও আর না বুঝেই দাও জ্ঞানেই দাও আর অজ্ঞানেই দাও হাত দিলে হাত পুড়বেই পুড়বে কৃষ্ণ নাম নিলে নামের ক্রিয়া হবেই হবে শ্রদ্ধাই বলো আর অবহেলাই বলো রাধা রানী বলে যারা আমার বধূকে ভালোবাসে না তাদের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে আমি বলি তোমরা বলো কৃষ্ণ নাম করতে 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 তোমাদের অন্তরে একদিন ভক্তির উদয় হবে আর ভক্তির যখন উদয় হবে তখন আমার মতো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে ললিতা বলে দয়াময়ী ও কৃপাময়ী আহা তোর অন্তরে এত দয়া তোর অন্তরে এত কৃপা সখী রে আর দেরি ন চল দেখি চল একজনের কাছে যেতে হবে তার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে কার কাছে যাবি চলো ভূ সখী সব উমেরি বিধির নিয়রে চাই রে চলো সখী সব উমেরি বিধির নিয়রে চাই রে আহা পদকর্তা বলছে রাধে তুমি কোন বিধাতার কাছে যাবে শশী শেখরে কহে ব্রজের বিধি বিধির বিধানে নাই রে শশী শেখরে কহে ব্রজের বিধি বিধির বিধানে নাই রে এই যে বেদ বিধি রবচন বেদ বিধি অপকর এই যে বেদ বিধি রবচন এই যে বেদ বিধি অপকর ধন্য বৃন্দাবন লীলা বেদ বিধি অপচন ধন্য বৃন্দাবন লীলা প্রভাবী দুর্লভ প্রভাবী দুর্লভ বেদ বিধি অপচন বেদ বিধি অপচন বেদ বিধি অপচন রাধা ও রাধা রাধারানী বলে সখী রে
না না এই দেখ আমার দিকে চেয়ে দেখ সখী চেয়ে দেখ না সখী রে অলপবা বয়সে ও শরীরে শ্যামরসে ঝড় ঝড় ও গো জল বাবা কাছে এ ও সমরসে জড় জড় সখী রে না জানি কি হবে পড়ি পড়ি নামে রে সখী রে না জানি কি হবে পরি নামে পড়ি নামের কথা ভাবি নাই রে পরি নামের কথা আমি ভাবি নাই রে অল্প বয়সে প্রীতি করিলাম আমার স্বামী বধূ বধূর শোনে পরিণামের কথা ভাবি নাই রে আমার বয়সে এমন হলো পরিণামের কথা আমি ভাবি নাই রে পরিণামের কথা চিন্তা না করে বলি আমি যে তারে ভালোবাসিলাম ও ললিতা ও বিশাখা আমি যে তারে ভালোবাসিলাম ও ললিতা আমি যে বধূকে ভালোবাসলাম পরিণামের চিন্তা করি না রে আমি যে তারে ভালোবাসলাম পরিণামের চিন্তা করি নাই রে আমি যে তারে ভালোবাসলাম পরিণামের চিন্তা করি নাই রে পরিণামের চিন্তা করি নাই রে পরিণামের চিন্তা না করে কোনো কথা ভাবি নাই না করেই আমি তাকে ভালোবেসেছি আমার পরাণে বধূকে ভালোবেসে আহা এখন আমার কি হলো জানিস পদকর্তা বলছে যদি কেউ অল্প বয়সে যদি স্বামী বধূর সঙ্গে প্রীতি করে তাহলে তার দশাটি কেমন হয় জানো যদি মন তার চরণে দিতে পারে ও গো বৃন্দাবনেশ্বরী
বধূর জন্য তোমার এমন করে প্রাণ কাঁদিছে, তোমার অন্তরে কাঁদিছে, যারে নাকি গোবিন্দের জন্য এমন করে অন্তরে কাঁদে প্রাণ কাঁদে, গোবিন্দ কি স্থির থাকতে পারে গো? রাধা রানী বলে ডাকে ডাকে সখী, আমি যদি নয় মোদে থাকি, বলি অন্তরে গো গোবিন্দ দেখি, আমি যদি নয় মুদে থাকি, অন্তরে গো গোবিন্দ দেখি, নয়ন মোদিত করে আমি দর্শন করি, আমার অন্তরে আমার হৃদয় করে বধূই আমার দাঁড়ায় আছে। আহা, আবারই যখন নয়ন মিলন করি নয়ন বে, মেরিয়া দেখি শ্যামে শ্যামে রে, আমি নয়ন মে লিয়া দেখি কীর্তনটা হলো ভজন। কীর্তন যদি কীর্তন করার মতো করা যায়, দর্শন হয় ভগবান। আর আপনারা কীর্তন শুনছেন, যদি শোনার মতো যদি শোনা যায়, দর্শন হবে। অত্যাপীয় সেই লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী এ লীলা দেখিবারে পায়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণান্তে রুচি উপজয়, রুচি হইতে ভক্তি হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীতাঙ্গ, সেই ভাবে গাঢ় হইলে ধরে প্রেমে না, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ, সর্বানন্দ। রাধে 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 রাধে। ভক্ত যদি হওয়া যায় তবেই তো দর্শন হবে, তবেই তো তাকে পাওয়া যাবে, তবেই তো তার সেবা করা যাবে। আমার রাধা রানী হলো ভক্ত, ভক্ত শ্রেষ্ঠা। ভক্ত যদি না হবে, রাধা রানী বলে আমি নয়ন মুদিত করে দেখি, আমার নয়ন উন্মিলন করে দেখি, আমার সোনার বধূ দাঁড়াই আছে। রাধা রানী ভক্ত শ্রেষ্ঠা হলেন কেন না? এই রাধা রানী একমাত্র গোবিন্দকে পরিপূর্ণভাবে পেয়েছেন, তাইতে রাধা রানীকে বলা হলো ভক্ত শ্রেষ্ঠা। আমরা জানি গোবিন্দকে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার সকল কারণ কারণ। স্বয়ং ভগবানকে পরিপূর্ণভাবে পেয়েছেন কে? একমাত্র রাধা রানী। শাস্ত্র হইতে জানা যায় আমার রাধা রানীটি কে জানো? বললেন অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে কি সেই শ্রী রাধা, সে তো নয় সামান্য রমণী, রমণীর শিরোমণি সুষমনা চিত্তারি মূলে ছাত্রী বলায়া করে মূলাধারে পারে ঘুম চোখি চোখে জাগাইয়ে দেখে তার লীলার ধূপ, কথাই বলিলে বুঝবে কে
বর্ণনায় পরম ব্রহ্মের পরাশক্তি ভারেল্লাদিনী নাম ভক্তির বিনোদিনী অভক্তির প্রতিভা সেই পরম পুরুষ আমার গোবিন্দের সঙ্গে আমার রাধা রানীর মিলন এ হলো সৃষ্টির সাথে সৃষ্টার মিলন এ হলো ভক্তের সাথে ভগবানের মিলন এ হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যেখানে জীবাত্মার মিলন হয় সেইখানে কি এই প্রাকৃত জগতে নারী পুরুষ গায়ক নায়িকা রমণী রমণী কখনো স্থান পায় বললেন না তাদেরই একমাত্রই অধিকার যারা নাকি আমার রাধা রানীর মতো সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে বসে আছে হা কৃষ্ণ তোমার হলাম বলে হে গোবিন্দ তুমি কৃপা করো একমাত্র তারাই জানবে তারাই বুঝবে এ তো আনি জনে নয় গো রাধা রানী বলে ললিতা রে আমি যদি চলে যাই পথে দেখি আমার স্বামী যাইব সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া আমি বলি বধূ হে তুমি এলে নাকি হে এলে নাকি হে আমার সোনার বধূ তুমি এলে নাকি হে আমার সোনার বধূ এলে নাকি হে আমি যখনই ফিরে যাই ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি দেখি মরি থাকি যেন মুরছিয়া তখন মনে মনে ভাবি বুঝি আমার ভ্রম হয়েছে ভালোবাসাটা যদি কারো হয় ঈশ্বরের সঙ্গে তাহলে তার দশাটি ঠিক এইভাবেই হবে কহিনু তোদের আগে দাগা পেলাম শ্যামদাগ এছাড়াও গৃহ হরি হরি এছাড়া জীবনে নাহি দা তিল তুলসী দিয়া সমর্পণে করি নহিয়া জনমের মতো রাঙা জনমের মতো রাঙা না না আর আমি থাকবো না সখী আমি আমি যোগিনীর বেশে আমি ঘরের বাহিরে হয়ে যাব যোগিনী কি যা যাব দোকানে দুই কুণ্ডাল দেব হইয়া যাব দোকানে কুণ্ডল দেব এছাড়ো গৃহ পড়ি হরি রে এছাড়ো গৃহ পরি পরি রে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে কৃষ্ণ নাম যদু কহে এই বাঞ্ছা করি রে কৃষ্ণ নামে বদনে নিয়ে আমি ঘরের বাহির হব ললিতা বলছে রাধে চল আমরা এখনই অগ্রসর হব আয় তোকে সাজাই দেই সখী গঙ্গা এবার কি করলে রাধা রানীকে সাজাচ্ছে এমনই সময় বলে উঠল সখী রে তোরা একবার কান পেতে ওই শোনা যায় আহা বাঁশি বাজিল বাজিল বাঁশি বৃন্দাবনে রাধে রাধে বাজিল বাঁশি বৃন্দাবনে রাধে রাধে বলে বাজিল বাঁশি বৃন্দাবনে রাধে রাধে বলে বাঁশি বাজে বাঁশি বাজে বলে রাধা গো বাঁশি বাজলো বাঁশি বাজলো বাঁশি বাজলো বাঁশি বাজলো বাঁশি বাজলো বাঁশি বাজলো বাজলো বাঁশি
সখীগণরা রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার চলেছেন, এবার রাশি যাবে গো, হরি বল হরি বল। এবারে রাশি অগ্রসর করছেন সবাই মিলে রাধে রাধে। ভক্তমণ্ডলী লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, সন্তান মনে করি ক্ষমা করবেন, আপনাদের চরণে আমায় স্থান দেবেন। রাধে রাধা গোবিন্দ লীলা এইখানেতে রইল, রাধা গোবিন্দ লীলা এখানেতে রইল, মদন ভরে সবাই মিলে হরি হরি বলো, মদন ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। রাধা রানী কি জয় হাত উঠবে প্রত্যেকে, বলিয়ে রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয়। রাধে রাধে রাধে।